প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটি ভেতরগত দিক, একটি বাহিরগত দিক। সৃষ্টিতে যত প্রকার ইবাদত আছে, এই ইবাদত ভেতর এবং বাহিরের আছে, সৃষ্টিরও ভেতর এবং বাহির আছে। এখন এই ভেতর আর বাহিরের বিষয়টা যারা পরিপূর্ণরূপে মানতে পারে, তাহারা রহস্যের অনেক কিছু বুঝতে পারে, দেখতে পারে। আর যাহারা বাহিরের দিক মানে, ভেতরের দিক মানে না, তাহারা রহস্যের বিষয় বুঝতে পারে না, সারা জীবন অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকে। আর বর্তমান সমাজে অনুষ্ঠানের আধিক্যটা অনেক বেশি। তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আচার যখন তার উদ্দেশ্য এবং লক্ষ্য হারিয়ে ফেলে, তখন সেই আচার অনাচারে পরিণত হয়। সেটা আর আচার থাকে না, অনাচার হয়ে যায়। তো কাজেই লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আমি যে আজকে একটা অনুষ্ঠান করতেছি, এই অনুষ্ঠানের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সেটা আমাকে ঠিক রাখতে হবে। আমি যদি এই অনুষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে না পারি, এই অনুষ্ঠান শুধু আমার দ্বারা মেহনত ছাড়া আর কিছুই হবে না, কলঙ্ক বদনাম ছাড়া আর কিছুই হবে না। এর জন্য আমরা দেখতে পাই প্রতিটি বিষয়ের দুইটা দিক থাকে। এখন অনেকে বলেন, যাহারা স্বার্থবাদী মহল, যাহারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে সমাজের বুকে খাটো করতে অপচেষ্টা করে, ছোট করতে অপচেষ্টা করে, অপবাদ দিতে অপচেষ্টা করে, তারা অনেক সময় বলে তারা এগুলো মানে না। আসল বিষয় কিন্তু তা না। আমি সর্বপ্রথম বলে রাখি, আমি এবং আমার মুর্শিদ কেবলা কখনোই কোনো প্রকার আনুষ্ঠানিকতার বিরুদ্ধে আচার করেননি, আমিও করি না। আনুষ্ঠানিকতার বিরোধী আমরা নই। বাবা জাহাঙ্গীরের বাণী হচ্ছে, এবং সাথে আমারও যে মেসেজটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যেন যে কোনো ইবাদতের মূল বিষয় যেটি, সেটিকে লক্ষ্য রাখি। আমরা শুধু অনুষ্ঠানকে মূল যেন মনে না করি। অনুষ্ঠানের ভেতরেও আরেকটা সত্য লুকায় রয়েছে, যেটা হাকিকি মূল সত্য। যেরকম 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, এই 5 ওয়াক্ত নামাজ এর পাশে আরেকটি নামাজ আছে, সেইটির কথা কোরআনে সরাসরি উল্লেখ আছে। সেই সালাদটির উল্লেখ আছে, সেই নামাজটির নাম হচ্ছে দায়েমি নামাজ। সূরা মারেজের 23 নম্বর আয়াতে এই দায়েমি নামাজের কথা, দায়েমি সালাতের কথা কোরআনে স্পষ্টভাবে সরাসরিভাবে আছে। এবং এই দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি, কিভাবে দায়েমি সালাত করবেন, কার সাথে করবেন, কোন সময়ে করবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এবং এই দায়েমি সালাত যারা করবেন, যে সমস্ত মুসল্লিগণ, তাদের গুণাগুণগুলোও কোরআনুল মাজিদে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এবং হাদিসেও আছে। কিন্তু আমরা পরক্ষণেই দেখতে পাই যে আনুষ্ঠানিক যে 5 ওয়াক্ত নামাজের কথা, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে সরাসরি স্পষ্টভাবে কোনো আয়াতে দলিলে নাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল সুফি আত্মপ্রকাশে সালাত অধ্যায়ে সালাত সম্পর্কে যে ভিডিওগুলো আছে, দায়েমি সালাত সম্পর্কে, আপনারা শুনে দেখতে পাবেন আমি কোরআন থেকে সমস্ত দলিলগুলো তুলে ধরেছি। দায়েমি সালাতের উপরে এবং ওয়াক্তি সালাতের উপরে, দুটো সালাতের উপরেই আমি, 2 প্রকার সালাতের উপরে আমি সমস্ত দলিলগুলো তুলে ধরেছি। এখন ওয়াক্তি সালাতের দলিলটি আমরা পাই না কোরআনে, কিন্তু হাদিসে পাই। হাদিস শরীফে ওয়াক্তি সালাতের কথা, প্রয়োগ পদ্ধতির কথা আছে। এখন সালাত হচ্ছে ফরজ, আর ফরজ মানেই হচ্ছে যে হুকুমটি আল্লাহ এবং আল্লাহর রসুল করেছেন, এবং সেই হুকুমের কথাটি সরাসরি কুরআনুল মাজিদে আছে। সরাসরি কুরআনুল মাজিদে যে আদেশটি আছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমটি আছে, সেইটি উম্মতের জন্য, বান্দার জন্য ফরজ। এবং হারামের ব্যাপারেও তাই, যেটি হারাম করা হয়েছে সেই হারামের কথা সরাসরি কুরআনুল মাজিদে উল্লেখ থাকবে। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটি নিষেধ করেছেন সেইটি হারাম,
এবং হারাম যে সমস্ত বিষয় সেগুলো কোরআনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। কোনো মৌলবী মুন্সি, কোনো ওলামায়ে কেরাম হারাম বললে সেটি হারাম বলে গণ্য হবে না, যদি আল্লাহ এবং আল্লাহর রসুল বলে না থাকেন এবং কোরআনে দলিল না থাকে। আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে। এখন কোরআনুল মাজিদে আছে যে তোমার প্রাণপ্রিয় বস্তুকে, তোমার যেটা ভালোবাসার হুব্বুন, ভালোবাসার জিনিস, সেটাকে তুমি ব্যয় করো। এখন আমাদের সবচেয়ে প্রিয় বস্তু কি? আমাদের সবচেয়ে ভালোবাসার বস্তু কি? মানুষ স্বভাবগতভাবে তার সবচেয়ে ভালোবাসার বস্তু হইল তার স্বার্থ। এক নাম্বারে, প্রথম নাম্বারেই হচ্ছে মানুষের স্বার্থ সে ভালোবাসে। এই স্বার্থের ঊর্ধ্বে আরেকটা জিনিস আছে। এর জন্য আমি যদি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, সেটা হলো মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সর্বপ্রথম সে তার নিজেকে, সে তার নিজেকে। এবং এই নিজেকে, নিজের প্রাণকে, নিজের জীবনকে, এই নিজের জীবনকে ভালোবাসতে গিয়ে এই নিজের জীবনের জন্য যে যে বিষয়, যে যে জিনিসের প্রয়োজন হয়, যাহা যাহা প্রয়োজন হয়, সমস্ত জিনিসগুলোকেই মানুষ ভালোবাসতে শুরু করে। আপনি দেখবেন যে মানুষের জীবনকে ভালোবাসতে গিয়ে, এই জীবনকে, যৌবনকে উপভোগ করতে গেলে তার প্রয়োজন হবে সর্বপ্রথম তার স্বার্থের, নিজের স্বার্থের। এখন স্বার্থ, তার সাথে যুক্ত থাকে অর্থ আর সম্পদ। তাইলে জীবন আর যৌবনকে উপভোগ করার জন্য প্রয়োজন কিসের? সম্পদ আর অর্থের, অর্থ এবং সম্পদের। আর এই অর্থ এবং সম্পদকেই বলা হয় স্বার্থ। এই অর্থ আর সম্পদের জন্যই, সম্পর্কের জন্যই মানুষ চুরি, ডাকাইতি, ছিনতাই, রাহাজানি, গুম, হত্যা, আত্মসাৎ, সুদ, ঘুষ, লাগাপাড়ি, টুংরামি, নোংরামি সমস্ত কিছু করে। সারা পৃথিবীতে সমস্ত অঘটন, সমস্ত অপকর্মের মূল হোতা হচ্ছে দুইটা জিনিস। এক হইল যৌবন, আরেক হইল স্বার্থ। আর একটু যদি আগায় বলি তাহলে এর সাথে সম্পদ এবং অর্থ যুক্ত। কেন? মানুষ সম্পদ এবং অর্থ জমা করে যৌবনকে উপভোগ করার জন্য, জীবনকে সুন্দরভাবে কাটানোর জন্য। আর এই সম্পদের জন্যই, অর্থের জন্যই মানুষ পৃথিবীতে যত প্রকার অপকর্ম করে। অর্থের সম্পদের জন্য মানুষ খুন করে, মানুষ ডাকাতি করে, চুরি করে, মানুষ আত্মসাৎ করে। এই অর্থ এবং সম্পদের জন্য, জমা করার জন্য মানুষ সে সুদ খায়, ঘুষ খায়, চুগলখড়ি, জবরদখল যাহা করে, সমস্ত কিছু এই সম্পদ আর অর্থ জমা করার জন্য। এর জন্য সরকারে দু আলম আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল একটি দর্শন হচ্ছে ইসলামে সম্পদ জমা করা হারাম। যে ইমান মুমিন সে সম্পদ জমা করে না, সম্পদ জমা করাই হারাম, নিষিদ্ধ। কারণ সম্পদ জমা করার জন্য সমস্ত প্রকার হত্যা, মিথ্যা, ছিনতাই, রাহাজানি, গুন্ডামি, বাটপারি, লুচ্চামি, বদমাইশি, আত্মসাৎ, এই ঠকবাজ, প্রতারণা সমস্ত কিছু করে। যদি সম্পদ জমা করার নেশাই না থাকে, প্রয়োজনই না থাকে, এই খুনাখুনি জিরোর কোঠায় নাই মাসবে। তো মূল হচ্ছে সম্পদ। রাহাজানি, এই যে ফেসাদ, এই যে দাঙ্গা হাঙ্গামা, ধর্মের নামে মারামারি, এটি তো স্বার্থের জন্য। এই স্বার্থ আর সম্পদ জমা করা, এই সম্পদ জমা করা বাদ দিলে এইগুলা কইমা যাইব। তো এর জন্য মানুষের প্রিয় বস্তু কখনোই বনের পশু, উট অথবা দুম্বা অথবা গরু অথবা ভেড়াস কিংবা ছাগল নয়। কারণ উট, দুম্বা, গরু, ছাগল, ভেড়া এগুলো মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার হয়, কিন্তু প্রিয় বস্তু না। মানুষের প্রিয় বস্তু সবচেয়ে কি? প্রথমে তার জীবন যৌবন, তারপরে তার স্বার্থ সম্পদ, তারপরে তার সন্তান সন্ততি, স্ত্রী, স্বামী, বাবা মা, ভাই বোন। আপনি দেখবেন খেয়াল করে, সম্পদের জন্য আর স্বার্থের জন্য
বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক ভালো থাকে না, শুধু সম্পদের জন্য। বাপ মায়ের যদি রক্তের গ্রুপ ভিন্ন হয়, মনে করেন বাবার রক্তের গ্রুপ ও পজিটিভ, মার রক্তের গ্রুপ ও এ পজিটিভ, তাতে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু বাপের সম্পদ যদি পোলারে না দিয়ে মেয়েরে দেয়, আর মার সম্পদ যদি মেয়েরে না দিয়ে পোলারে দেয়, তাইলেই দ্বন্দ্ব আছে, এই যে হেরফের হইলি। তো কাজেই সম্পদ নিয়ে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়, খুনাখুনি হয়, মারামারি হয়, হানাহানি হয়। আচ্ছা, ভাই বোনের সম্পর্ক সম্পদের কারণে, অর্থের কারণে নষ্ট হয়। বন্ধুত্বের সম্পর্ক অর্থের কারণে, স্বার্থের কারণে, সম্পদের কারণে নষ্ট হয়। বাবা মা, ভাই বোন সবার সাথে, আত্মীয় স্বজনের সাথে একমাত্র একটা জিনিস নিয়ে, সেটা হলো স্বার্থ আর সম্পদ। এই দুইটা নিয়ে কি হয়? বিচ্ছেদ হয়, বিবাদ হয়। তো এখন মানুষ কি করে? এই স্বার্থ আর সম্পদ এই দুইটাকে উৎসর্গ করতে চায় না। এই স্বার্থ এবং সম্পদ যখন প্রবল রূপে মানুষের মনের মধ্যে বাসা বাঁধে, তাহাকেই আরবিতে বলা হয় খান্নাস, আর বাংলায় বলা হয় কামনা তথা আমিত্ব। কুরবানি দুই প্রকার। কুরবানি মূলত দুই প্রকার। একটি হইল বনের পশু কুরবানি, জবে করা, এটা হলো আনুষ্ঠানিক কুরবানি। আর মূল কুরবানি, হাকিকি কুরবানি হচ্ছে আপন নফসের সাথে যে খান্নাসরূপী শয়তান মিশে আছে রক্তের পরতে পরতে, সেই শয়তান নামক মায়াকে, কামনাকে রবের দরবারে আপন রসুলের কদমে উৎসর্গ করা। সেটাকে আমার ভেতরে যত লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, মোহ, মায়া যা কিছু আছে, সমস্ত কিছুর মাথাগুলোকে একটি একটি করে কেটে ফেলা, জিব্বাগুলোকে একটি একটি করে কেটে ফেলার নামই হচ্ছে হাকিকি কুরবানি। বনের পশু 27 জনে ধরে জোর করে জবাই করা সহজ, কিন্তু আমার মনের মধ্যে যে পশুর স্বভাব আছে, প্রতিটা মানুষের মনের মধ্যে যে পশুর স্বভাব থাকে, অনেক প্রকার পশুর স্বভাব একত্রিত হয়ে সে একটা মহা জানোয়ার হয়ে বৈশা রয়েছে, হিংস্র জানোয়ার। সেই হিংস্র জানোয়ারের গলায় ছুরি চালানো, মনের পশুকে জবে করা অনেক কঠিন, যেটা সবার পক্ষে সম্ভব হয় না। এর জন্য বনের পশু আর মনের পশু এই দুইটাকে জবে করারকেই বলা হয় কুরবানি। একটি মেজাজি কুরবানি, একটি হাকিকি কুরবানি। কিন্তু প্রথমে প্রতিটা মানুষকে জবে করতে হবে, কুরবানি করতে হবে, নুসুকি করতে হবে মনের পশুকে। মনের মধ্যে যে অগণিত হিংস্র জানোয়ারের স্বভাব বসে আছে, লোভ, লালসা, হিংসা, কামনা, বাসনা, কাম, ক্রোধ, এই সমস্ত রিপুর যে পশুগুলো বসে আছে মনের মাঝে, কলবের মাঝে, অন্তরের মাঝে, এই কলবের, অন্তরের এবং মনের এই পশুগুলোকে প্রথমে জবে করে, উৎসর্গ করে, কুরবানি করে, তারপরে বনের পশুকে জবাই করলে পরে ওই বনের পশুটাও ধন্য হবে এবং যার হাতে জবে হবে সেও ধন্য হবে। তখনই আল্লাহর নামে কুরবানি হবে। এর জন্য আল্লাহর নামে আগে নিজের মনের পশুটাকে কুরবানি করেন। মনের পশুটাকে কুরবানি করার পরে যদি আপনি অগণিত বনের পশু কুরবানি করেন, সেই কুরবানি ধন্য হবে, সেই বনের পশুগুলোও আপনার হাতে কুরবানি হয়ে ধন্য হবে। আর যদি আপনি মনের পশু জবাই না করে বনের পশুকে লাগাতার জবাই করতেই থাকেন, ওই পশুরও আফসোস রয়ে যাবে যে হায় খোদা, আমি তো একটা গরু, একটা স্বভাবের গরুর স্বভাব, আমি একটা ছোটোখাটো পশু, আমার থেকে সবচেয়ে সেরা জানোয়ার, সেরা পশু দিয়ে আমারে জবাই করতে আছে, আমার থেকে বড় পশু আমারে জবাই করে, এর জন্য তার আফসোস থাকবে। কিন্তু যখন আপনি মানুষের হাতে, একটা পবিত্র মানুষের হাতে, একজন মুমিনের হাতে একটি পশু তার জান দেয়, তার কোনো আফসোস থাকে না। এর জন্য বাবা কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবে, পশুরাও বাঁচে বাঁচে সবে। তো মনের পশুকে করো জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। তো কাজেই আগে মনের পশুকে জব করেন। এখন কুরবানি প্রসঙ্গে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন যে কুরবানি, কোরআন দর্শনে কুরবানি কি। আমরা যদি একটু কোরআন শরীফে
কিছু আয়াত পাঠ করি তাহলে আমরা দেখতে পাবো কোরআনুল মাজিদে 22 নম্বর সূরা হজের 37 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাই কখনোই না, ইয়া নালা পৌঁছায়, আল্লাহি আল্লাহর, লাহু মুহা উহাদের গুস্তগুলি, ওয়া এবং, লা না দিমা উহা উহাদের রক্ত, ওয়ালাকিন এবং কিন্তু, ইয়ানালাহু তাহার কাছে পৌঁছায়, তাকওয়া অর্থাৎ তাকুয়া, মিনকুম তোমাদের হইতে, কাজালিকা ওইভাবেই সেইগুলোকে তিনি আল্লাহ সাখারাহা নিয়ন্ত্রণ করেছেন, লাকুম তোমাদের জন্য, লি তুকাব্বিরু তোমরা কবির ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আল্লাহি আল্লাহর, আলা উপরে, মা যাহা, হাদাকুম তোমাদের সঠিক পথ দেখাইয়াছেন, ওয়া এবং, বাশিরিল সুসংবাদ দাও, মুহসিনিন সৎকর্মপরায়ণদেরকে। এর হুবহু অর্থ হচ্ছে উহাদের গোশতগুলি এবং উহাদের রক্ত আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, এবং কিন্তু তাহার কাছে পৌঁছায় তাকুয়া, ওইভাবে তোমাদের হইতে সেইগুলিকে তিনি নিয়ন্ত্রণ করিয়াছেন তোমাদের জন্য। তোমরা কবির মানে শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আল্লাহর, তোমাদেরকে সঠিক পথ দেখাইয়াছেন যাহার উপরে, এবং সুসংবাদ দাও সৎকর্মপরায়ণ লোকদেরকে। তাহলে আল্লাহ এখানে স্পষ্টভাবে বলে দিলেন যে লাইয়ানাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানাহুদ তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তাহলে পরে আল্লাহর দরবারে কুরবানির পশুর রক্ত, মাংস, হাড্ডি, মজ্জা কোনো কিছুই পৌঁছায় না। পৌঁছায় কি? আমানুর তাকুয়া, যিনি তাকুয়া, তাকুয়া মানে কি? খোদা ভীরু, আল্লাহকে যে ভালোবাসেন, ভয় করেন, সেই খোদার প্রেম, খোদার মহব্বত, খোদার ভয়, এগুলি আল্লাহ দেখেন যে আমার বান্দার হৃদয়ে আমার প্রতি কতটুকু প্রেম আছে, কতটুকু ভয় আছে, কতটুকু তার মধ্যে ভালোবাসা আছে, ভক্তি আছে, বিনয় আছে, এগুলোই আল্লাহ দেখে থাকেন। রক্ত, মাংস, হাড্ডি, মজ্জা এগুলো আল্লাহ দেখেন না, স্পষ্ট বলে দিলেন। তাকওয়া পৌঁছায় আল্লাহর দরবারে। এখন আমরা এই কুরবানি যেন তাকওয়ার সাথে করতে পারি, এবং এখানে একটু খেয়াল করেন মুহসিনিনদের জন্য সুসংবাদ এই আয়াতে। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন, এবং প্রত্যেক জাতির জন্য আমরা নির্দিষ্ট করিয়া দিয়াছি কুরবানির নিয়ম, তাহারা আল্লাহর নামের সহিত উচ্চারণ করে, যাহা তাদেরকে রেজেক দিয়েছেন, উহার উপর গৃহপালিত চতুষ্পদ জন্তুর মধ্য হইতে। সুতরাং তোমাদের ইলা এক ইলা, সুতরাং তাহার জন্য আত্মসমর্পণ করো এবং সুসংবাদ দাও বিনীত গণদেরকে। আল্লাহ বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আল্লাহ জাআলনা মানশাকা লিয়াজকুরুস মা আল্লাহি আলা মা রাজাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইল্লাহুকুম ইল্লাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিনা। মুখবিতিনা শব্দের অর্থ হচ্ছে বিনীতগণকে, এবং মানশাকা শব্দের অর্থ হচ্ছে কুরবানির নিয়ম। কুরবানির নিয়মকে আরবিতে বলা হয় মানশাকা, আর কুরবানিকে আরবিতে বলা হয়েছে নুসুকি। হ্যাঁ, নুসুকি, এবং কুরবানি শব্দটাও আরবি, নুসুকিও আরবি শব্দ, কুরবানিও আরবি শব্দ, মানশাকাও আরবি শব্দ, জবেহও আরবি শব্দ, এবং
নাহার এইটাও আরবি শব্দ, নাহাল। তাইলে কতটি আরবি শব্দ পাইলাম আমরা? যে জবে আরবি শব্দ, মানসাকা আরবি শব্দ, কুরবানি আরবি শব্দ, আবার এই নাহার এটা আরবি শব্দ। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান নাহার। হ্যাঁ, সেইখানে আবার সূরা বাকারার 67 নম্বর আয়াতে আপনি দেখবেন যে সেইখানে আল্লাহ বলেছেন হলুদ রঙের গাবীকে জবেহ করতে। গাবীকে জবে করতে হয়, উটকে নহাল করতে বলছে, এবং আমিত্বকে কুরবানি করতে বলছে, উৎসর্গ করতে বলছে। আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইব্রাহিম আলাইহিসসালামের ছেলেকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, আমাদের সমাজে তুলে ধরা হয় যে পিতা সন্তানকে কুরবানি করেছে আল্লাহর প্রেমে। এটা সত্য, বাস্তব সত্য, কিন্তু এর থেকে অনেক ঊর্ধ্বের সম্পর্ক হচ্ছে একজন রসুলের আরেকজন রসুলের সাথে, একজন নবীর আরেকজন নবীর সাথে, একজন বান্দার আরেকজন বান্দার সাথে। খুব খেয়াল করেন, আমাদের সমাজে এই 3টা বিষয়ের পার্থক্য আলেম সমাজ করে দেখাতে পারে না। আমি জানি না কোন অজ্ঞাত কারণে তা করেন না, না বুঝতে পারেন না, না বুঝেও করেন না, সেটা আমার জানা নাই, কিন্তু আমি শুনি নাই। আমি সারা জীবন শুনেছি বাবা ছেলেকে আল্লাহর প্রেমে কুরবানি করেছে। আরে পিতা মাতার সম্পর্ক তো এই দুনিয়ায়, হাসরের মাঠে পিতা সন্তানকে চিনবে না, পিতা মাতা সন্তান পিতা মাতাকে চিনবে না, হাসরের মাঠেই সম্পর্ক শেষ। আর জান্নাত জাহান্নাম তো অনেক দূরের বিষয়, পুলসেরাত অনেক বড় বিষয়। কিন্তু নবী রাসূলগণ তারা সবাই সবখানেই তাদের সবাইকে চিনবে, তাদের পরিচয় থাকবে, এটা আল কোরআনেই বলে দেওয়া হয়েছে। তাহলে পরে কেন পিতার পুত্রের বিষয়টা দেখানো হয়, এটা আড়াল করা হয়? আপনি একটু খেয়াল করে দেখেন, ইব্রাহিম আসসালাতু আসসালাম তার যে কুরবানি, সেই কুরবানিটি হচ্ছে তিনি একজন নবী। ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী, একজন রসুল, এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম হচ্ছে আমার বান্দা, আবদিহি। আল্লাহ নিজে কইছে ইব্রাহিম আমার বান্দা, আর আমরা বলি আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কিন্তু বলে নাই যে আমি জাবেরকে, জাবের তুমি আমার বান্দা, এটা বলে না। আমি বলি আল্লাহ, আমি আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ কইছে ইব্রাহিম আমার বান্দা। তার মানে এটা অনেক ঊর্ধ্বের বিষয়, যে আল্লাহ নিজে কইছে সে আমার বান্দা, আর আমরা বলি আমরা আল্লাহর বান্দা, মানে নিজেরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহ দাবি করে নাই যে ও আমার বান্দা। তো কাজী ইব্রাহিম নবী আল্লাহর সর্বপ্রথম কি, সে আল্লাহর বান্দা, সে আল্লাহর নবী, সে আল্লাহর রসুল, সে পিতা। তাহলে এই 4টা গুণের অধিকারী হয়ে সে যাকে কুরবানি করার জন্য নিচ্ছে, দেখেন সেও কি ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবী, সেও আল্লাহর রসুল, সেও আল্লাহর নবী, এবং সেও আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দার কথা আল্লাহর বান্দায় শুনলো, আল্লাহর নবীর কথা আল্লাহর নবী শুনছে, আল্লাহর রসুলের কথা আল্লাহর রসুলও শুনছে, এবং পিতার কথা সন্তানে শুনছে। কিন্তু বর্তমান সমাজে আমরা যারা আছি, আমাকে পিতা মাতার তো এই দরজাই নেই। বাপ মার যে সম্পর্ক, সেইখানেও আরে আজকে যদি কোনো বাবা তার ছেলেকে বলে যে বাবা রে শরীরটা ভালো লাগতেছে না, যায় বাজার করে লই আয়, বর্তমান সমাজের ছেলেপেলেরা করে না, যাও পারম না করে লই হগা। বর্তমান সমাজের ছেলেপেলেদের দেখি বাবা হাতে ব্যাগ লইয়া মাথায় বোঝা লইয়া আটে, আর পোলায় ডিং ডিং কইরা জিন্সের প্যান্ট ট্যান্ট পইরা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে যায়। হ্যাঁ, তো আপনি একবার চিন্তা করেন তো, যদি খালি কয় কোনো নামাজি পরহেজগার বাপে উঠে ঘুমাইতে যে বাবা কালকে রাতে আমি স্বপ্নে দেখছি আমি না তোরে কুরবানি করতেছি, জবে করতেছি, তুই কি কস, সাথে সাথে পোলায় মাথায় বাড়ি দা মাথা বাড়ালে দিব, পাগল হয়ে গেছ। হ্যাঁ, এখানে কি দেহ দেখেন, খেয়াল করেন, কারণ ওই বাপের মধ্যেও শয়তান আছে, পোলার মধ্যেও শয়তান আছে, এর লেগে এরকম হাঙ্গামা হইব, জীবনও মানব না। এরকম পরহেজগার বাপও নাই, পোলাও নাই,
চাপা পিটাইতে পারেন? মানি। আরে জীবন জবে তো করবেন দূরে থাক, দুই এক পাখি জমা জমি কম বেশি করে দেখেন অবস্থাটা কী হয়। সম্পদ টাকা পয়সা একটু কম বেশি করে দেখেন, আর দেখেন তো। কারণ নবী আজন্ম মাসুম, রসুল আজন্ম মাসুম, আবদিহি আজন্ম মাসুম, তারা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। এর জন্য এক নিষ্পাপের কথা আরেক নিষ্পাপ শুনছে, এক নবীর কথা আরেক নবী শুনে। তাহারা দুইজনই সাদেকিন, মুহসিনিন, মুত্তাকিন, সাবেরিন। ইব্রাহিম নবীও সাদেকিন, মুহসিনিন, মুত্তাকিন, মুমিন, বান্দা, নবী, রসুল, ওলি, সমস্ত কিছু। আবার ইসমাইল নবীও ঠিক, তিনিও মুহসিনিন, মুত্তাকিন, সাবেরিন, মুমিন এবং নবী, রসুল, আল্লাহর বান্দা। তো এর জন্য তাহাদের কথা বলা মাত্র বলছে, হে আমার পিতা, আপনি যে স্বপ্নে দেখেছেন সেইটা আপনি সম্পন্ন করেন। আমাকে আপনি ধৈর্যশীলদের সাথেই পাবেন। আল কোরআন যে আমাকে আপনি ধৈর্যশীলের সাথে পাবেন। কেন? নবী বলছে, কারণ নবী মিথ্যা বলে না, আর নবী সেটা মিথ্যা বলে বিশ্বাসও করে না। এর জন্য দেখেন, এক নবী আরেক নবীরে কুরবানি করতেছে, আবার এক নবী আরেক নবীর কাছে কুরবানি হচ্ছে। এক রসুল আরেক রসুলকে কুরবানি করতেছে, এক রসুলের কাছে আরেক রসুল কুরবানি হচ্ছে। এক আল্লাহর বান্দায় আরেক আল্লাহর বান্দাকে কুরবানি করতেছে। ওই আল্লাহর বান্দায় এক আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দার কাছে কুরবানি হচ্ছে। তাহলে এই কুরবানিটা অনেক রহস্যপূর্ণ। তাই তো কুরআনুল মাজিদ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়াফাদাইনাহু বিজিবাহিন আজিম, ওয়াফাদাইনাহু বিজিবাহিন আজিম। আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। মহান কুরবানি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 107 নম্বর আয়াতে বলেছেন যে আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। আল্লাহ কাকে মুক্ত করলেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে। খেয়াল করেন এখানে। তাহলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কিসের মধ্যে, হজরত ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিসসালাম কিসের মধ্যে বন্দী ছিলেন যে মুক্ত করলেন? এবং বলছেন যে জিবেহিন আজিম ওয়াফাদাইনাহু বেজিবাহিন আজিম, যে এক মহান কুরবানি। এই আজিম মানে মহান কুরবানি। তাহলে গরু কি মহান হইল? এই মহানের জায়গায় দুম্বা হে কেমনে? দুম্বা মহান হইল কবে থেকে? আজিম হইল কবে থেকে? এই আজিম কুরবানি। দুম্বা কি আজিম হইতে পারে কখনো? না, পশু তো কখনো আজিম হয় না। তাহলে এর পিছে কি রহস্য, যাহা আমরা বুঝতে পারি না, আমরা জানি না। কিন্তু কেউ ভুলও একবার বলে না যে এর অর্থ আমার জানা নাই। তারা কত কিছু আবিষ্কার করে। এই দুম্বা জবে হইল, সেই দুম্বার নামটা কোরআনে কোথায় আছে? নেই তো। কারণ আল্লাহর নবীর কুরবানির কিসের প্রয়োজন? আমাকে আগে সর্বপ্রথম এটা বলেন যে আল্লাহর নবী তিনি তো আজন্ম মাসুম। আল্লাহর নবী, আল্লাহর রসুল এবং আল্লাহর আবদুহু, তার জন্য কুরবানি মানে সালাত, জাকাত, হজ, কুরবানি এগুলো কি আল্লাহর নবীর জন্য, আল্লাহর রসুলের জন্য, আল্লাহর আবদুহুর জন্য? কখনোই না। আচ্ছা, নবীর সালাত আর আমাদের সালাত কি এক? নবীর জাকাত আর আমাদের জাকাত কি এক? নবীর কুরবানি আমাদের কুরবানি কি এক? নবীর সিয়াম আমাদের সিয়াম কি এক? নবী তো কুরবানি করতে গেছে, ইব্রাহিম নবী কুরবানি করতে গেছে তার ছেলে এবং আরেক নবী ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আপনি গরু লয়ে যান কে? আপনি আপনার ছেলেকে নিয়ে যান। এর লেগে মাসুমের কুরবানি হয় মাসুমকে, আর পশু কুরবানি করে পশুরে। এখন আপনি দেখেন, কারণ বনের পশু সেও নিষ্পাপ। বনের পশুর করলে কোনো পাপ নাই, সে বেগুনাহ। পাপী হইল মানুষ।
মানুষ পাপী, মানুষ পাপী, পশু পাপী না। মানে পাপী হইয়া সে বেগুনা পশুরে অবলার পশুরে আমরা জব করতেছি। আগে নিজে মুমিন হন, তারপরে জব করেন, পশু ধন্য হইয়া যাইব। এর জন্য নবীর জন্য সালাত না, সালাত, সিয়াম, জাকাত, হজ, কুরবানি এগুলোর সবটি আয়াতের আগে এগুলোর সাথে সব জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাজ্জু, হে আমানদার হজ করো, আমানু হজ করো, হে আমানু তুমি কুরবানি করো। তারপরে বলতেছে হে আমানু তুমি সালাত কায়েম করো, জাকাত আদায় করো, আমানু সিয়াম পালন করো। এখানে তো এই নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানির আগে এবং পরে নবী রসুল শব্দটা নাই। ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নাই, ইয়া আইয়ুহান নবী ওয়া নুসুকি নাই। তো নবী কুরবানি করব, কুরবানি তো যে নফস খান্নাস রূপী শয়তান যুক্ত তার জন্য হইল কুরবানি, যে কুরবানির মাধ্যমে সে তার নফসকে পবিত্র করবে, সে তার নফসকে তাহারাত করবে, পবিত্র করবে, জাক্কা করবে। আর ইব্রাহিম নবী তো আগমন করে নবী হয়েই আগমন করছে। ইসমাইল নবী তো জন্মের আগে নবী, আগমনের আগে নবী। আল্লাহ মেসেজ দিছে হে ইব্রাহিম আমি তোমাকে ছেলে দান করুম, সেই ইসমাইল। তাইলে সেই যিনি নাকি জন্মের পূর্বেই নবী, নবী হয়েই আগমন করছে, নবী হয়েই আসছেন, তাহার জন্য কিসের কুরবানি, কিসের নামাজ? আর কি তিনি আসছেন কুরবানি শেখাইতে। তিনি নবী এবং রসুলেরা আসেন সালাত শিক্ষা দিতে, সালাত করতে না, তারা শিক্ষা দেবার জন্য আসেন। তারা হাদি, নবী রসুলগণ হচ্ছে হাদি, হেদায়েতকারী, সতর্ককারী, মুবাশশেরা ওয়া নাজিরা। নবী এবং রসুলগণ তাদের জন্য সালাত সিয়াম নয়, তারা সালাত কিভাবে করবা সেটা শিখাইব, সিয়াম কিভাবে করবা সেটা শিখাইব, হজ কেমনে করবা সেটা শিখাইব। নবীগণই কাবা তৈরি করব। কোনো মানুষে কোনো মোল্লা মুন্সি কাবা বানায় পারে? নবী হাত দিয়ে যেটা করছে ওইটা কাবা হয়ে গেছে, আর মোল্লারা যেটা বানায়, মানুষে যেটা বানায় ওইটার মসজিদ কর, মাদ্রাসা কর। খেয়াল করেন, নবী লাত্তি দিলে আবে জমজম কূপ হয়। হ্যাঁ, ওইটার পানি পান করা সুন্নত, ওইটার পানি পান করলে গুনাহ মাপ হয়, দিল পরিষ্কার হয়, ওইটার পানি খারায়া পান করতে হয়। আর মোল্লায় আর মাইনছে আর আমরা খুদলে পরে ওইটা কুয়া কুয়া, ওটার মধ্যে না পাক হয়, ওটার পানি খায় কেউ পাক হয় না, তৃষ্ণা মিটে। তাহলে নবী যাহা করে সেইটাই ইবাদত হইয়া যায় উম্মতের লেগা। আল্লাহ একটু খেয়াল করেন, ভিডিও বড় হয়ে যাব, নাহলে আমি পার্টে পার্টে ভাঙ্গা বলতে পারব। যাসেন না, একটু দেখেন না দিন ইসলাম কত সুন্দর, মোহাম্মদ ইসলাম কত সুন্দর, বাবা জাহাঙ্গীরের শিক্ষাটি কত সুন্দর। তাহলে পরে এর জন্য আমি বলতে চাই যে এই কুরবানি ইসমাইল নবীকে তার পিতা করলেন, সেই কুরবানিটি কি আজিম, তাহাকে মুক্ত করে নেন আল্লাহ রাব্বুল আলামিন এক আজিম কুরবানির মাধ্যমে, মহান কুরবানির মাধ্যমে, যে তিনি তার বেরেসালাত এবং নবুয়তের কুরবানি দিয়েছেন। কার কাছে? এক নবী আরেক নবীর কাছে। সেই কুরবানিটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং সেখানে ইসমাইল নবী তার সন্তানের গলায় ছুরি চালাইলেন, কিন্তু জবে হলো না। এর কারণে আমরা আনন্দ করি, প্রতি বছর বনের পশু এনে জবাই করে আনন্দ করি। কিন্তু আরেকটি হাকিকি কুরবানি হয়েছে মূল, সেইটিও আল্লাহর হাবিবের নূরের সন্তান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে আওলাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের কল্লা বাঁচে নাই, কেইটা ভালাইছে। তাহলে আমরা যদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কুরবানির ক্ষেত্রে উৎসব করি, যে কুরবানি হয় না এর জন্য আনন্দিত, তে মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কুরবানিতে কি আমরা একটু কাঁদতে পারবো না? চোখের পানি ঝরাইতে পারবো না? পারবো তো।
দেখেন হাকিকতে কিন্তু জীবনে কুরবানি করতে হয় একবার। জীবনে কুরবানি হইল একবার, নফসের জন্য কুরবানি একবার, আমিত্বের কুরবানি একবার। প্রতিটা নফসের যে আমিত্ব আছে, আমির সাথে যে আমার যুক্ত থাকে, আমার করে, এই আমারকে কুরবানি করতে হয়। আমি আমারকে কুরবানি করে দেয়, আমি আমারকে কুরবানি করে দেয়। আমির সাথে যা আছে সেইটাই কুরবানি করতে হয়, আমার বিষয়টাই কুরবানি করতে হয়। তো এই কুরবানি করতে হয় সমস্ত এই জীবনে, এই নফসের সফরের মধ্যে জীবনে একবার আমিত্বের কুরবানি। আর পশু কুরবানি প্রতি বছর করে, প্রতি বছর একটা। আচ্ছা, প্রতি বছর কুরবানি করার লাগে? কুরবানিতে একবার, সেটা হলো হাকিকের কুরবানি, আমিত্বের কুরবানি। আর পশু কুরবানি, আনুষ্ঠানিক কুরবানি হলো প্রতি বছর করে গুস্ত খাওয়ার লেগা। তো কাজেই আমরা যেন হাকিকি আর মেজাজি, মূল আর অনুষ্ঠান, এই দুইটাকে একত্রিত করে না ফেলি। অনুষ্ঠান দিয়ে মূলকে চেনা যায়, অনুষ্ঠানের মাধ্যমে মূলকে চিনতে হয়, অনুষ্ঠান ছাড়া মূলকে চেনা যায় না। তো কাজেই আল্লাহর নবীর জন্য কুরবানির প্রয়োজন নাই, সে তার উম্মতকে শিক্ষা দিয়েছে। দেখো, রবকে খুশি করার জন্য, রবকে রাজি খুশি করানোর জন্য, রবকে, নিজের নফসকে রবের নূরের মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য, রবের নূরের মাঝে নফসটিকে ডুবিয়ে দেওয়ার জন্য সবচেয়ে প্রিয় যে সন্তান, তাও বৃদ্ধ বয়সের সন্তান, ইসমাইল আলাইহিস সালাম, বাবা ইব্রাহিমের বৃদ্ধ বয়সের সন্তান, সেই সন্তানকেও কুরবানি করতে, উৎসর্গ করতে দ্বিধা করে না। এটা হলো শেখানোর জন্য আমাদেরকে। কারণ নবীগণ তো আগেই কুরবানি হয়ে আর রয়েছে, নবীগণরা আর কি কুরবানি করবে? আমাদের মতো যারা নিম্ন শ্রেণীর প্রাণী, মানুষ, পাপী, তাহারা কুরবানির মধ্যে যাইতে হবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, ইসলামী শরীয়তে কোরআন ভিত্তিক কুরবানি, কুরবানি পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া নয়। কুরবানি বলতে নিজের আমিত্বের গলায় ছুরি বসিয়ে দিতে হয়, আমিকে সরিয়ে ফেলতে হয়, আমিত্বকে কুরবানি করতে হয়। আমিত্বকে কুরবানি করে সেই আমিত্ব থেকে আমিকে সরিয়ে ফেলতে হয়। নিজের আমিকে, নিজের আমারটিকে কেটে ফেলতে পারলেই হয় কুরবানি। তখন মানুষ মরার আগেই মরে যায়। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৌত কাবলা আন্তা মৌত, তথা মরার আগে মরে যাও। এই জীবিত থেকে মরণকে বরণ করে নিলে হয় কুরবানি, অর্থাৎ স্রষ্টার নৈকট্য লাভ তখনই হয়। কুরবানির শাব্দিক অর্থ কী? কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে কুরবত। কুরবত শব্দের বাংলা অর্থ হচ্ছে নিকটবর্তী, অতি নিকটবর্তী হয়ে যাওয়া। যতক্ষণ মানুষের নফসের সাথে খান্নাসরূপী শয়তান থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষ কখনোই রবের নিকটবর্তী হইতে পারে না, রবের নূরের মাঝে ডুব দিতে পারে না, রবের নূরের মাঝে ভাসমান থাকতে পারে না। যখনই একটি মানুষ সে তার আপন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তথা কামনাকে, আমিত্বকে কুরবানি করতে পারে, উৎসর্গ করতে পারে, তখনই সে আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায় এবং সে আল্লাহর রবের মহানূরের মাঝে ডুব দিতে পারে এবং ভাসমান অবস্থায় থাকে। তখন ওই খান্নাস মুক্ত নফস, যে নফসে মুতমাইন্নার অধিকারী যে মুমিন, সে যখন রব্বুল আলামিনকে ডাক দেয়, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয়। কারণ এই ওয়াদা আল্লাহ প্রথমেই করে রেখেছেন। আল্লাহ কি বলেছেন? সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন কি, আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। শর্ত হচ্ছে একা ডাকা। এর জন্য এই আমিত্ব ত্যাগ করি, রবকে ডাক দিলে রব সঙ্গে সঙ্গে জবাব দেয়।
এই কুরবানির প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় তথা ফরজ। এই কুরবানি প্রত্যেকের জন্য অবশ্যই পালনীয় এবং ফরজ। পশুর গলায় ছুরি বসিয়ে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বলে মোটেও স্বীকার করেননি। আল্লাহ বলেছেন, পশুর মাংস অথবা রক্ত কখনোই আমার নিকট উপনীত হয় না, বরং তোমাদের তাকওয়াই আমার নিকট উপনীত হয়ে থাকে। রক্ত মাংস আল্লাহ গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন মানুষের মনের তাকওয়া, অর্থাৎ মানবীয় ইচ্ছা তার ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া এবং তাতে করে মানবীয় আমিত্বে তথা আমির লোভ সাধন করা, জীবিত থেকে মরণের যে স্বাদ তা উপলব্ধি করার চেষ্টা, অর্থাৎ যাকে বলে মরার আগে মরে যাওয়া, তারই অনুশীলন হলো কুরবানি। কিন্তু দুঃখের বিষয়, আজ কুরবানি গরিব সাধারণকে নিয়ে শুধুমাত্র মাংস খাওয়ার উৎসবে পরিণত হয়েছে। এর কারণ হলো ধর্মের অনুষ্ঠান পালন করতে আমরা অতিমাত্রায় পল্লবগ্রাহী হয়ে উঠেছি, অর্থাৎ অতি উৎসাহী হয়ে উঠেছি। বাইরের অনুষ্ঠান নিয়েই সন্তুষ্ট, কিন্তু ইহার ভেতরের সত্য ও সৌন্দর্য বুঝে নেবার দরকার মনে করি না। এর ফলে কুরবানির এই দুর্দশা। আচার যখন উহার উদ্দেশ্য ও লক্ষ্য হারিয়ে ফেলে তখন তা অনাচারে পরিণত হয়। কুরবানিও ঠিক সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। লাইলাতুল কদরের সাথে কুরবানির রাতগুলোকে হাদিস শরীফে তুলনা করেছে। তাই কুরবানি সাধনা তাকেই বলে যেখানে মনের কুয়াশারূপ আবরণ তথা দুনিয়া, পৃথিবী নয়, দুনিয়ার মায়াটুকু ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্যের চরম প্রচেষ্টা। এই 10 দিনের যে কোনো একটি দিনের ত্যাগ সাধনায় আল্লাহর পথে জেহাদ করার চেয়েও আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কারণ ইহা হলো নফসের বিরুদ্ধে জেহাদ, যাকে বলা হয় জেহাদে আকবর। হাদিস শরীফ অনুযায়ী চাঁদের প্রথম 10 দিন হতে পশু জবাই করা পর্যন্ত কুরবানিকারীর দাড়ি, চুল, নখ ইত্যাদি না কাটার আদেশ পালন করার উদ্দেশ্য কি? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা হাজি এবং কুরবানিকারীরা যেন চুল, দাড়ি, গোঁফ না কাটে, হাতের নখ না কাটে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো মন ত্যাগের মাধ্যমে নৈকট্যের বাসনায় উদ্গ্রীব হয়ে আছে, পেরেশান হয়ে আছে। তাই দুনিয়ার প্রতি তাকানো তো দূরের কথা, আপন দেহের সাধারণ যত্ন নেবার প্রতি মনোযোগ দেবার অবকাশও তার নেই। যদি এগুলোর দিকে মনোযোগ দেয় তাহলে ত্যাগের মাধ্যমে নৈকট্যের পথে খানিকটা বাধা পড়বে এবং সেইটুকু সময় নৈকট্যের বিপরীতে দুনিয়ামুখী হবার ভয় রয়েছে। কেউ হয়তো মনে করতে পারেন নখ, চুল ইত্যাদি কাটা তো মুস্তাহাব, অর্থাৎ অবশ্যই পালনীয় নয়। এরও কারণ আছে। এমন মহাপুরুষও থাকতে পারেন যিনি আমিত্ব সম্পূর্ণরূপে ত্যাগ করে নৈকট্য লাভ করেছেন, যার ফলে সংসার কাজে থাকলেও মন তার উহা হতে নির্লিপ্ত থাকার শক্তি অর্জন করেছে। ত্যাগের মাধ্যমে নৈকট্য লাভের তথা কুরবানি করতে না পারলে চুল, নখ ইত্যাদি না কাটার কোনো অর্থ থাকতে পারে না। আসল বিষয় ছেড়ে দিয়ে অন্ধ অনুকরণ করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। দুনিয়ার দিকে 16 আনা নজর রেখে শুধু নখ, চুল না কাটা কি তাৎপর্য হতে পারে? তাই দেখা যায় ত্যাগের মাধ্যমে নৈকট্যের ভাব ক্ষুণ্ণ না হবার জন্যই এসব কাজে মনোযোগ দিতে বারণ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের সামনে না আসে। আবু দাউদ, ইবনে মাজাহ। অর্থাৎ সে কি কুরবানিকে 2 রাকাত নামাজ মনে করেছে?
সে কি কুরবানির মূল্য 2 রাকাত নামাজ বুঝতে চায়? না, কুরবানি এত তুচ্ছ নয়। কুরবানি 2 রাকাত নামাজও নয় এবং পশু হত্যাও নয়। ইহা হাদিস হতে স্পষ্ট বোঝা যায় যে পশু জবাই করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি বলে মোটেই স্বীকার করেননি। যদি জবাই করাকে কুরবানি বলে স্বীকৃতি দিতেন তাহলে কেন কুরবানিকারীকে কেবল ঈদগাহে যাওয়ার অনুমতি দিচ্ছেন? অথচ তখনও জবাই কাজ তার করা হয়নি, করা হয় নাই। কারণ কুরবানি করিলে আমরা ঈদগাহে নামাজের পরে, ঈদগাহে যায় নামাজ পড়ি ঈদের, তারপরে আইসা কুরবানি করি। আর এখানে আল্লাহর রসুল বলতেছে যে যে সামর্থ্য থাকা সত্ত্বে কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। তার মানে কুরবানি কইরা রসুলের ঈদগাহে যাইতে হবে। আর আমরা কি করি? ঈদগাহের থেকে নামাজ পইরাইয়া কুরবানি করি। এই হাদিসের ব্যাখ্যা মৌলানা সাহেবরা কী দিব আমার জানা নাই, এবং তাৎপর্য কি তারা করবেন তারাই ভালো জানেন। যদি জবাই করাকে কুরবানি বলে স্বীকৃতি দিতেন তাহলে কেন কুরবানিকারীকে কেবল ঈদগাহে যাবার অনুমতি দিচ্ছেন, অথচ তখনও জবাই কাজ তার করা হয়নি? তাছাড়া পশু জবাই করা ঈদের নামাজের আগে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন। এর দ্বারা কি স্পষ্ট প্রমাণিত হচ্ছে না যে পশুকে জবাই করা মোটেই কুরবানি নয়? হাদিস শরীফে এই 10 দিনের রোজা রাখার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে 1 দিনের রোজা রাখা 1 বছরের রোজা রাখার সমতুল্য, কারণ ইহা ত্যাগের মাধ্যমে বিশ্বরবের নৈকট্য লাভের প্রচেষ্টা। এই নৈকট্য লাভের রহস্যই বিশ্বরবের প্রধান উদ্দেশ্য। এই জন্যই তিনি মানবকে দুনিয়া দিয়ে তৈরি করেছেন। তিনি দেখতে চান যে মানব কি তার দুনিয়া নিয়েই থাকেন, না দুনিয়া ত্যাগ করে তার নৈকট্য কামনা করে। এই সীমিত ইচ্ছাশক্তি মানবকে তিনি সীমিত সময়ের জন্য দিয়েছেন। মৃত্যু ঘটনার মাধ্যমে এই সীমিত ইচ্ছাশক্তি তিনি নিয়ে নেন। এখন কথা হলো 10 দিনের জন্য দুনিয়া ত্যাগ করার চেষ্টা করতে গেলে দিন মজুরের উপর নির্ভরশীল সন্তানদের ভয়ঙ্কর কষ্টের কারণ হতে পারে। আবার পক্ষান্তরে কুরবানি করা অবশ্যই পালনীয়। একই রকম কথা, পার্থিব সম্পদের সমান বন্টন ব্যবস্থা হলে তথা সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে গরিবের কুরবানি না করার প্রশ্নই ওঠাই অবান্তর। সুতরাং অবশ্যই পালনীয় আদেশ যাতে বিশ্ব সংসারে ঠিক থাকে তারই জন্য বহুবার বহু রকমের মানবকে সাম্য প্রতিষ্ঠা করতে আবেদন জানিয়েছেন এবং সাম্যবাদ প্রতিষ্ঠার তরে যারা যারা বাধা প্রদান করতে চাইবে তাদের অসৎকার্য করছে বলে অত্যাচারী বলেছেন। মানবের মানবতার সম্বলটুকু ছিনিয়ে নিতে যারা চায় তারা তো অসৎকার্য করার প্রধান উপদেষ্টা, তারা তো জঘন্য অত্যাচারী, মানুষ খুন করার উগ্র আর্সেনিক। মানবতাকে একেবারে খুন না করে এই অসৎকার্য করার প্রধান উপদেষ্টাগণ মানবতা খুন করার অসহায় করুণ অবস্থা মানব সমাজে তৈরি করে রাখে। তাই এই সব অত্যাচারীর দলকে সমূলে উৎপাটন করার আদেশ দান করা হয়েছে। কারণ এরা মানবরূপী কালসাপ জাতকে উঠে, কালসাপকে রাখতে নেই, সুযোগ পেলেই এরা ফনা তুলে ছোবল মেরে বসে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে যে অবস্থায় পাও তরবারির আঘাত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষকালে এমন লোক আসবে যাদের বাণী নবীদের মতো হবে এবং তাদের কাজ বাঘের মতো হিংস্র হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পৃথিবীতে কোনো পাপ কাজ করা হয় যে তা দেখে নাই কিন্তু তা শুনে খুশি থাকে, সে ওই ব্যক্তির মতোই যে তা দেখেছেন। মিনাতে পশু কুরবানি করতে হয়। এই পশু কুরবানি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে অন্তরের ভেতর লুকিয়ে থাকা খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে কুরবানি করতে শেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সম্প্রদায়ের কোনো লোক পাপ করতে থাকে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তাকে পাপ কাজ হতে নিবারণ না করে, আল্লাহ তাদের মৃত্যুর আগেই তাদের সকলকে তার জন্য শাস্তি দেবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ব্যক্তি বিশেষ পাপের জন্য জনসাধারণকে শাস্তি দেন না, কিন্তু যখন তারা তাদের চোখের সামনে অন্যায় কাজ হতে দেখে এবং তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তা নিবারণ না করে, তখন আল্লাহ ব্যক্তি বিশেষকে ও জনসাধারণকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল বললেন, আপনার উম্মতের মাঝে এরা এমন উপদেশ দানকারী যারা যা বলতো তা করতো না এবং সত্যকে চাপা দিয়ে কোরআনের আয়াত পাঠ করে শোনাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ হতে সর্বাপেক্ষা অধিক দূরবর্তী হচ্ছে কঠিন হৃদয়। আল্লাহ হইতে সর্বাপেক্ষা অধিক দূরবর্তী হচ্ছে কঠিন হৃদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে অত্যাচার করে অর্ধ হাত ভূমি গ্রহণ করে বিচার দিবসের দিন তাকে শতবক জমিনের নিচে নিক্ষেপ করা। অনুষ্ঠানটি হলো মূল দর্শনের লক্ষ্যে। যখন অনুষ্ঠান তার উদ্দেশ্য হারিয়ে ফেলে তখন তার মূল্যটি হালকা হয়ে পড়ে। একবার বিজ্ঞানী আইনস্টাইনের কাছে এক যুবক এসে আপেক্ষিক তত্ত্বের রহস্য জানতে চাইলে যুবকটির বিদ্যার দৌড় কম থাকাতে তিনি বললেন, দেখো বাবা, জ্বলন্ত চুলার সামনে 1 মিনিট থাকলে মনে হবে অনেকক্ষণ বসে আছো, আবার তোমার প্রেমিকার কাছে 1 ঘন্টা বসে মধুর আলাপ করলে মনে হবে 1 মিনিট বসে আছো। এটাই হলো আপেক্ষিক তত্ত্ব। তাই আবার বলছি, কুরবানির মূল দর্শনে গৃহপালিত হালাল পশুটিও নেই এবং লৌহখণ্ড দিয়ে বানানো তরবারিটিও নেই। তাই হজরত আবু বকর, হজরত ইবনে আব্বাসের মতো অনেক সাহাবা কখনোই পশু কুরবানি দিতেন না, কারণ হিসেবে যদি জনগণ এটাকে বাধ্যতামূলক অথবা অবশ্যই পালনীয় সুন্নত হিসেবে ভেবে নেয়। কিতাবুল উম্মা, ইমাম শাফি, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 179। দলিল, কোনো সাহাবা নিজে পশু কুরবানি না দিয়ে পশু কেনার টাকা গরিব ও অভাবী মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটি মুরগি জবাই করতেন। প্রশ্ন করাতে তিনি বললেন যে পশু কুরবানি করার চেয়ে ওই পশু কেনার টাকা গরিবদের বিলিয়ে দিতে পছন্দ করতেন। হজরত বেলালের এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়েছেন হজরত সাঈদ বিন সুমাইয়া, ইমাম আতা, হজরত হাসান, হজরত ইমাম তাউস, হজরত জাবির বিন সাঈদ, ইমামুল কামা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু সুলাইমান, জনাব সাদুল্লাহ ইসলাম গবেষক। অনেকে দৃষ্টিভঙ্গির দর্শনে পশু কোরবানি করাটাকে এড়িয়ে যেতে চান, কিন্তু একটি বিমূর্ত সত্য বোঝাতে গেলে মূর্ত অনুষ্ঠানের প্রয়োজন। মূর্ত অনুষ্ঠান ও বিমূর্ত সত্য দুটিকেই মেনে নিতে হয়। অনেকে মূর্তকে মেনে নিয়ে বিমূর্তকে মানতে চায় না, আবার অনেকে বিমূর্তকে মেনে নিয়ে মূর্তকে মানতে চায় না। ধারণাটিকে অস্বীকার করলে ধ্যান থাকে না। মূর্তের অবস্থান না থাকলে ধারণা করা যায় না। তাই হাদিসে আছে, সালাত আদায় করার সময় মনে করবে আল্লাহকে দেখছ। তাই মাওলা আলী বলেছেন যে তিনি অদেখা আল্লাহর ইবাদত করেননি। তাই কোরআন 4 মাস পৃথিবীর মধ্যে ভ্রমণ করার উপদেশ দিচ্ছে। এই ভ্রমণের মূল দর্শন, দেহের ভেতর ভ্রমণ করো এবং ভ্রমণটি বিমূর্ত। আবার পৃথিবীর বিভিন্ন স্থানে 4 মাস ভ্রমণ। তাই কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরাও বাঁচে সবাই। আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমাদের শ্রদ্ধেয় আলেম সমাজ, আলেম ওলামাগণ, মুফতি মাওলানাগণ, তারা সুন্দর ভাষায় সুন্দরভাবে আলোচনা করে থাকেন এবাদত সম্পর্কে। প্রতিটা মুসলমান ইমানদারের আমানুর জন্য 5টি ইবাদত আল্লাহ ফরজ করেছেন। এটা সার্বজনীন, সবার জন্য ফরজ, সবার জন্য। সেটি কি? আমানুর জন্য, বিশ্বাসীর জন্য 5টি ইবাদত ফরজ: সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি। এই 5টি। এখন এই 5টি ইবাদত সবার জন্য ফরজ, কিন্তু আমাদের সমাজে
এখন আমরা শুনি ভিন্ন রকম কথা, কিন্তু কোরআন দর্শন বলছে প্রত্যেকটা ইমানদারের জন্য, আমানুর জন্য কুরবানি ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ এবং সালাত ফরজ। তাহলে পরে আমাদের আলেম সমাজ বলে যে মুসলমানদের মধ্যে যারা ইমানদার, তাদের মধ্যে যারা ধনী, তাদের জন্য 5টি ইবাদতই ফরজ। কারণ এই 5টি ইবাদতের মধ্যে 2টি করতে টাকা পয়সা লাগে না অতটা, এবং ঘরে করণ যায়। হ্যাঁ, আর 3টি ইবাদত করতে টাকা অবশ্যই লাগবে। এখন এই 3টি ইবাদত, যে 5টি ইবাদত, যেটার আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিক ইবাদত করতে লাগে টাকা, কিন্তু হাকিকি যে ইবাদত, মূল যে দাসত্ব, আসল যে দাসত্ব, সেটা করতে কিন্তু টাকার কোনো প্রয়োজন হয় না। প্রয়োজন হয় মহব্বতের, প্রয়োজন হয় ইচ্ছার, এবং প্রয়োজন হয় ইমানের। এখন দেখেন যে মুসলমানদের মধ্যে 5টি ইবাদত, আমানুদের মধ্যে নামাজ, জাকাত, হজ, কুরবানি এবং সিয়াম। তো এখন নামাজ আর সিয়াম এই 2টা করতে টাকা লাগে না, কিন্তু হজ করতে টাকাও লাগে। খালি টাকা হইলেইব না, ভিসাও লাগবো, পাসপোর্টও লাগবে। টাকাও লাগবো, পাসপোর্টও লাগবো, ভিসাও লাগবো। পাসপোর্ট ভিসা ছাড়া আপনি হজ করতে পারবেন না। আবার হজ আপনি বাড়িতে হবে না, হজ করতে অন্য একটা দেশে যাইতে হবে আপনার দেশ থেকে। তাহলে পর আপনি দেখেন, তো ভিসা এবাদত করতে গেলেও ভিসাও লাগতেছে, পাসপোর্টও লাগতেছে। পাসপোর্ট ভিসা ছাড়া এবাদত হচ্ছে না। তো যার পাসপোর্ট নাই তা ভিসা পাইব না, আর ভিসা পাসপোর্ট যার নাই এই আবাদত করা পারবো না। আচ্ছা, যদি মালের জাকাত বলেন, যদি ওইটা জাকাত না, এটা হচ্ছে সাদকা। সম্পদের কখনোই জাকাত হয় না, জাকাত হয় নফসের। নফসের জাকাত হচ্ছে আমিত্ব, আর সম্পদের জাকাত হচ্ছে টাকা, স্বর্ণের জাকাত হচ্ছে টাকা, সম্পদের জাকাত। তো এই যে অর্থের যে জাকাত সাদকা, সেটা ধনী না হইলে আপনি দিবেন কোত্থেকে? আর কোরআন তো আত্মবিরুদ্ধের কথা বলতে পারে না, কারণ কোরআন বলছে সম্পদ জমা করাই হারাম। যাহারা সম্পদ জমা করে তাদেরকে হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহর রোশানলে। যেখানে সম্পদ জমা করাই ইসলামে হারাম, সেইখানে মালের জাকাত হয় কিভাবে? টাকার জাকাত হয় কিভাবে? ওটা তো সাদকা। কারণ সম্পদ তো যে মুসলমান, যে ইমানদার, যে আল্লাহ রসুলকে মানে, যে আল্লাহকে মানে, সে তো সম্পদই জমা করবে না। যে জান্নাতে যাইতে চায়, রবের দিদার চায়, সে সম্পদ জমাই করতে পারবে না। নিষেধ তো, হারাম তো, নিষিদ্ধ সম্পদ জমা করা। তো যার সম্পদ নাই, সে এই মালের জাকাত শতকরা 2.5% দিব কর্তিকা। তাহলে এই দিকে যে কথাটা বলতেছে কন্ট্রাডিকশন হয়ে যায়, তার তো বিরোধ হয়ে যায়। তো একদিকে আল্লাহ কইতেছে সম্পদ জমা করা হারাম, আরেকদিকে আল্লাহ কি কইতে পারে তুমি সম্পদের জাকাত দাও, মালের জাকাত দাও? কখনোই না। জাকাত হয় নফসের। নফসের জাকাত কি? সেটা হলো আমিত্ব, আপন ইচ্ছাকে, আপন সক্রিয়তাকে রবের ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই হচ্ছে জাকাত, বিসর্জন দেওয়ার নামই হচ্ছে জাকাত। তাহলে পরে আপনি দেখেন, এখন আমাদের আলেম সমাজরা এরা মালের জাকাত বাইর করে, অথচ কোরআন বলছে এটা সাদকা। সাদকার জাকাত এক না। তাহলে এই জাকাত কি করবেন? আল্লাহ বলছে সাদকা দাও 6 জায়গায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিছে। আর জাকাত দিতে হয় আল্লাহর রসুলকে আর আল্লাহকে। জাকাত কখনোই মানুষকে দেওয়া যায় না। আপনি জাকাত দিবেন হচ্ছে আল্লাহর রসুলকে। সেইটা কিসের জাকাত? নফসের জাকাত। নফসের জাকাত দিবেন আল্লাহর রসুল এবং আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ইচ্ছাকে তোমার ইচ্ছার কাছে উৎসর্গ করলাম, হে আমার রসুল আমার ইচ্ছাকে আপনার ইচ্ছার কাছে উৎসর্গ করলাম। এইটা হইল জাকাত। আর মাল দিবেন 6 জায়গায়, সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলে দিছে সাদকা দিবেন 6 জায়গায়। এখন সাদকারে জাকাত বানায় দিছে মৌলবীরা। কি করবেন?
দর্শনই চেঞ্জ করে দিছে। এখন জাকাত দিতেও টাকা লাগবো, কুরবানি করতেও টাকা লাগবো, টাকা ছাড়া জাকাতও দেওয়া যাবে না, কুরবানিও দেওয়া যাবে না, হজও করানো যাবে না। তার মানে বড় লোক 5টা করব আর গরিবেরা 2টা করব, যাগো টাকা পয়সা নাই। তখন আবার হেরা একটা সুন্দর কথা কয়ে দিল যে আপনি 2টা করলেই 3টার সোয়াব পাওয়া যাবেন, আল্লাহ সোয়াবের বেলায় বরাবর করব। তো এখন কথা হইলে এইটা কোরআনে কোন জায়গায় আছে যে আল্লাহ সমান সোয়াব দিব? আল্লাহ কইতেছে সার্বজনীনভাবে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার, যে ঈমানদার সে সালাতও করো, যাকাতও দাও। তাহলে একটা গরিব মানুষ সে কি ঈমানদার হইতে পারে না? সে কি ঈমানদার নয়? আমানু নয়? তো গরিবে যদি আমানু হয় তাহলে আমানুর লেগে তো যাকাত ফরজ। আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, হজ করো, হজ পালন করো। হজ করতে বলতাছে, তাহলে সেই হজটা কি? সে হজ তো করতে বলতেছে আল্লাহ, কাকে? আমানুকে। আর এইখানে এরা বড় লোকরে হজে লয়ে যে বলিছে, বড় লোক আমানু। কিন্তু আপনি দেখেন হাকিকি হজ করতে কোনো অর্থের প্রয়োজন নাই। হাকিকি হজ কি? যে আপন হৃদয় কাবার মধ্যে, আপন রসুলের ধ্যানের মাধ্যমে আপন হৃদয় কাবার মধ্যে যে মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলোকে একটা একটা করে ভেঙে ফেলে সেই হৃদয় কাবার মধ্যে রবের দিদার লাভ করা। ওই রবের দিদার লাভ করতে গেলে আপন মুর্শিদকে, আপন ওলিয়ে কামেলকে, আপন রসুলকে সর্বক্ষণ দায়মি সালাতের মাধ্যমে নিরিকে মুর্শেদ, বারজাকে মুর্শেদ, তাসাব্বুরে মুর্শেদ, ধ্যানে মুর্শেদ, কেলে মুর্শেদ, হুশে মুর্শেদ থাকতে হবে। তখন যায়া সে হজ করতে পারবে। আর এই হজ করতে কোনো টাকা লাগে না। হাকিকি হজ, হৃদয়ের মূর্তি ভাঙতে টাকা লাগে না, লাগে মোহব্বত। কার মোহব্বত? রসুলের এবং রবের। লাগে দায়েমি সালাত, দায়েমি সালাতের মাধ্যমে এই হৃদয় কাবার মধ্যে, দিল কাবার মধ্যে, কলবের মধ্যে যে লোভ, হিংসা, কামনা বা সোনা নামক মূর্তিগুলো আছে সেগুলোকে ভেঙে ওই কাবা ঘরকে পবিত্র করে সেই কাবা ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনকে সেই কাবার মধ্যে জাগ্রত এবং প্রকাশিত করার পরিবেশ তৈরি করতে হয়। এর জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ বইলা থুইছেন যে কি, ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, আল্লাহ কাফেরদের দ্বারা ঢাকিয়ে আছেন। কাফেরেরা আল্লাহরে ঢাইকা রাখে কেন? কাফেরেরা মূর্তি পূজা করে, আল্লাহর পূজা, রসুলের পূজা করে না। এর জন্য কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ ঢাইকা থাকে। যখন এই কাফেরেরা মূর্তি পূজা বাদ দেয়, মূর্তিগুলাকে ভেঙে ফেলে, লোভ, লালসা, কাম, ক্রোধ, হিংসা, অহংকার, এই মহাশক্তিধর মূর্তিগুলোকে ভাঙলেই তখন ওই হৃদয়ের মধ্যে রব্বুল আলামিনের নূর এবং তাজাল্লি তারা দেখতে পায়। এখন বিষয় হইল যে আপনি কুরবানি করতেও বড় লোক ছাড়া কুরবানি করা পারবো না। পশু কুরবানি দিতে গেলে টাকা লাগবো, কিন্তু আমিত্ব কুরবানি দিতে টাকা লাগে? টাকা লাগে না। আমিত্ব কুরবানি দিতে গেলে লাগে আল্লাহর রসুলের মহব্বত এবং দায়েমি ধ্যান খেয়াল করতে হয়। এর জন্য হাকিকি কুরবানিতে কোনো অর্থের প্রয়োজন নাই, হাকিকি হজেও অর্থের প্রয়োজন নাই, হাকিকি জাকাতে অর্থের প্রয়োজন নাই, হাকিকি দায়েমি সালাতে অর্থের প্রয়োজন নাই এবং দায়েমি সিয়ামে অর্থের প্রয়োজন নাই। আল্লাহর যতটি ইবাদত আছে এই ইবাদতের সাথে অর্থ সম্পদের কোনো প্রকার সম্পর্ক নাই। শুধু একটা সম্পর্ক আছে, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতের সম্পর্ক। এজন্য আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ বলছেন যে তোমরা আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুলের কথা মতো কাজ করো, আমাকে দেখতে চাও, আমার রসুলকে দেখে নাও। তো এই যে বিষয়গুলো এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম তাহারা কি করে, শুধু আনুষ্ঠানিকতাই তারা খুব জোর দিয়া বলেন, আনুষ্ঠানিকতার কথাগুলো। তারা ওয়াক্তি নামাজের কথা বলবে, দায়েমি নামাজের কথা ভুলেও বলবে না। এই দায়েমি সালাতের কথা গোপন করব। মৌলবি ওয়াক্তি নামাজের কথা কইব কিন্তু দায়েমি সালাতের কথা কইব না। কেন? এই কারণে বলবে না, কারণ ওয়াক্তি নামাজ পড়তে মৌলবি সাহেব লাগে,
ওয়াক্তি নামাজ পড়তে একজন মসজিদ লাগে, আজান দেওয়ান লাগে। ওয়াক্তি নামাজের সাথে ইমাম সাহেবের, মৌলবী সাহেব অনেক প্রকার স্বার্থ এবং অর্থ জড়িত আছে। একটা মসজিদ বানাইলো, একটা মাদ্রাসা বানাইলো, কোরআনে হাফেজ বানাইলো, এইভাবে তাদের অনেক রকম স্বার্থ। আমি ভিডিও বড় হবে এর জন্য সংক্ষেপে বলতাছি। এই স্বার্থ জড়িত যেটা দায়মি সালাতের সাথে নাই। দায়মি সালাতে মৌলবীও লাগে না, মসজিদও লাগে না, দায়মি সালাতে লাগে ওলিয়ে কামেল, আল্লাহর রসুল। ওলিয়ে কামেল ছাড়া দায়মি সালাত করা যায় না। এর জন্য আচ্ছা, তারা হাকিকি জাকাত যেটা আমিত্বের জাকাত সেটার কথা বলে না, কিন্তু মেজাজি যে সাদকা জাকাত, মালের জাকাত, টেকার জাকাত, সম্পদের জাকাত, সেই সম্পদের জাকাতের কথা বলে। কেন বলে? দেখবেন আপনারা রোজার মাসে বড়াই বাইতে বাইতে, আমাকে বাইতে মাদ্রাসার পোলাবানরা চিঠি লয়ে আহে, অমুক মাদ্রাসার, অমুক ইয়ের, অমুক জায়গার। কেন? কারণ এই মেজাজি মালের জাকাতের সাথে তাগো স্বার্থ জড়িত। এই জাকাতের টাকা তাগো কাছে গেলে তাগো ইনকাম হয়। এর লেগে এরা মাইক লাগায়া জাকাতের ফজিলত, সৎকার ফজিলত কয় খালি। কিন্তু আমিত্বের জাকাত, নফসের যে জাকাত, নফসের জাকাত আমিত্ব, এই নফসের জাকাতের কথা কোনো মোল্লা মুন্সি জীবনও কইল না। অথচ এই নফসের জাকাত দেবার কথাটাই কোরআনে স্পষ্টভাবে আছে। এরাই তো কোরআনকে ঢাইকা রাখছে, কোরআনের সত্যবাণীকে এরা মিথ্যা দিয়া ঢাইকা রাখছে। এরা কইলে কিছু আছে মূর্খ, জীবনে কোরআন হাদিস পড়ে নাই, তারা উল্টাপাল্টা গালিগালাজ করে। বুঝতেই বই এগুলা ওই জাকাত পার্টির লুকি, এই সুদখুর ঘুষখুরের পোলাপানি, এই সম্পদ জমাকারী গো পোলাপানি। নইলে এই আলোচনায় তো জীবনে চোখ খুইলা যাইব। এই আলোচনায় তো কোনো দিন বাজে কথা আসবে না। আমি তো কোনো দিন ভোগের কথা বলি নাই, স্বার্থের কথা বলি নাই। আমি যদি বলি মানুষের নিঃস্বার্থের, মানুষ যেন মনুষ্যত্ব অর্জন করতে পারে, সেই কথাই বলেছি। আপনি দেখবেন যে কোনো মৌলবী হাকিকি কুরবানি মানে আমিত্বের কুরবানির কথা বলবে না, খালি গরু জবাইয়ের কথা কইব, পশু জবাইয়ের কথা কইব। কি রে, পশুর চামড়াটা মৌলবীর মাদ্রাসায় যাইব, মৌলবীর পকেটে যাইব, চামড়ার টাকাটা, চামড়ার টাকা জব করলে জবের একটা কল্লার টাকা আছে, কিছু গুস্ত আছে। আবার ঈদ আইলে ঈদের নামাজ পড়াইলে কিছু এক্সট্রা উপরি টাকা পয়সাও পায়। এর জন্য স্বার্থের জন্য সে শুধু এই মেজাজি কুরবানি কথা দুমসে প্রচার করে। হাকিকি কুরবানি যে আমিত্বের কুরবানি, যে আমার মনের মধ্যে যে হিংস্র জানোয়ার পশু বৈশা রয়েছে আমার এই নফসের মধ্যে, মন নামক স্থানে কলবের মধ্যে, সেই পশুকে কোরবানির কথা এরা মুটেও বলে না, গোপন করে। তাইলে এরা হাকিকি কুরবানির কথা কয় না, হাকিকি জাকাতের কথা কয় না, হাকিকি হজের কথা কয় না, শুধু সৌদি আরবের হজের কথা কয়। কেন? মেজাজি হজের কথা। মক্কা শরীফে যায়, মক্কা শরীফে গেলাম আমি, কাবা শরীফে আমি টাকা খরচ করে গেছি না? হ্যাঁ গেছি তো, আমি নিজেও হজ করছি। আমি কাবা শরীফে গেছি, আমি আল্লাহর ঘর দেখলাম, মক্কা দেখলাম, কাবা শরীফ দেখলাম, কিন্তু আমি আল্লাহর দিদার সেইখানে পাইলাম না। এটা তো আমার সবচেয়ে বড় দুঃখ। আমি আল্লাহকে কাবা ঘরের চতুর্পাশ দিয়ে খালি তওয়াফ করলাম 7 বার। আমি ডাকলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা মাল্লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি যে আল্লাহর ঘরের চতুর্পাশে এতবার ঘুরা ঘুরা ডাকলাম, একটা বার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ডাকের জবাব দিল না। জাবের, ওই রহিম, ওই করিম ডাকতাছস। তা আমি তো আল্লাহর ঘরের সামনে যাই, আল্লাহর ঘরে যে আল্লাহর দিদার পাইলাম না, আল্লাহর ঘরে যে আল্লাহর দেখা পাইলাম না। এইটা তো আমার বড় দুঃখ থাকবে যে আমি আল্লাহর ঘরে আইসা, আল্লাহর ঘরের দরজার সামনে আইসা, আল্লাহর ঘরের মধ্যে আইসা আমি আল্লাহরে ডাকলাম, আমি এত কান্নাকাটি করলাম, আল্লাহর দিদার পাইলাম না। তাহলে আমার কোন জায়গায় ভুল আছে? অবশ্যই আমার ভুল আছে, আমার ত্রুটি আছে, আমার গলত আছে, আমার অদক্ষতা অপারগতা আছে, আমার অপূর্ণতা আছে। সেই জায়গাটা খুঁজা বাইর করতে হবে যে আমি মক্কা শরীফ থেকে আবার মদিনায় গেলাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক জিয়ারত করলাম, সালাম দিলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু প্রতি উত্তর আসলো না রসুলের কাছ থেকে। রসুলের দিদারও পাইলাম না, রসুলকে দেখলামও না।
তাহলে আমার অবশ্যই কোনো না কোনো জায়গায় ত্রুটি আছে, গলত আছে, ভুল আছে, অপূর্ণতা আছে, সেই জায়গা খুঁজা বাইর করতে হইব। আমি মক্কার মিনায় গেলাম, মিনায় যাইয়া আমি শয়তানকে পাথর মারলাম, ঠিক আছে, কঙ্করি লইয়া জোশে মারলাম, কিন্তু আমি শয়তানের সাক্ষাৎ পাইলাম না, শয়তানরেই দেখলাম না, অথচ আমি পাথর মাইরা থুই আইলাম। তাহলে সেই শয়তান রে কেন দেখলাম না? এটাও তো আমার অপূর্ণতা, আমার অযোগ্যতা, আমার অপ্রাপ্তি। তাই এইখান থেকে আমার দুঃখ থাকবে যে আমি আল্লাহর দিদার পাই নাই, আমি আল্লাহর দিদার, আল্লাহকে দেখি নাই, আমি রসুলের দিদার পাই নাই এখনও, আমি আল্লাহর ঘরে আসলাম, রসুলের রওজায় আসলাম, এখনও পাইনি। এই দুঃখে হাজি দুঃখ ভরা হৃদয়ে থাকবে। উল্টে দিহি হাজি মক্কায় যায় আল্লাহর গড় দেখেই খুশ, কাবা শরীফে যায় কাবা শরীফ দেখেই খুশি, আল্লাহরে দেখান লাগবে না, কাবা দেখেই খুশ। অহংকার নিয়ে আসে দেশে, আমি হাজি, সে আইসা আবার অহংকারও করে। সে সৌদি আরব ঘুরে আইছে, আরে সৌদি আরব ঘুরে গেলেন, এটা কি আপনার সফলতা, পূর্ণতা? আপনি কাবা শরীফ আইছেন, কাবা ঘর দেখে গেলেন, কাবা শরীফ ঘুরে গেলেন, এটা কি পূর্ণতা? না, পূর্ণতা হচ্ছে কাবা ঘরের সাথে সাথে কাবার যিনি মালিক আল্লাহ রব্বুল আলামিন, তার দিদার লাভ করা, তাকে হৃদয়ের মধ্যে সমাসীন করা, তার আপনার ডাকে রব্বুল আলামিন জবাব দিবে, সেই পূর্ণতা হাসিল করা। তো এর জন্য আমরা যেন সেই দিকে খেয়াল রাখি, আমরা জানি শুধুমাত্র কাবা ঘর দেখেই সন্তুষ্ট এবং পরিপূর্ণ তৃপ্তি সাগরে না ভাসি। কারণ কোথাও আমি যেই পর্যন্ত রব্বুল আলামিনের দিদার না পামু, ওই পর্যন্ত আমার কোনো উপায় নাই। রসুলের দিদার না পামু, সেই পর্যন্ত আমার উপায় নাই। রসুলের দিদার এবং রবের দিদার অবশ্যই আমার পেতে হবে। তাই তো যে কুরবানি, আজকে এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এই সবগুলো সমস্ত ইমানদার আমানুগণ করবে এবং পরিপূর্ণভাবে যেন করতে পারে। তাই তো কুরআনুল মাজিদে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, বলুন, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার সব রকম ইবাদত, অমাহিয়ায়া, আমার হায়াত, ওয়ামামাতিল্লাহি রব্বুল আলামিন, আমার মৌত, সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ বলতেছেন, বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার সব রকম ইবাদত, আমার হায়াত, আমার মৌত, সব কিছুই রবের জন্য। এই জন্য আমরা সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত যাহাই করি, এই সমস্ত ইবাদত বন্দেগীগুলোই হচ্ছে আপন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করার জন্য অথবা তাড়িয়ে দেবার জন্য, নফসকে পবিত্র করার জন্য। নফসকে পবিত্র করতে পারলেই, নফসে মুতমাইন্নার অধিকারী হলেই আমি জান্নাতের সুসংবাদও পাব এবং আমি রব্বুল আলামিনের দিদারও পাব। এর জন্য আমরা সবাই যেন এই ইবাদত বন্দিগির মাধ্যমে দায়মি সালাত, দায়মি সিয়াম এবং হাকিকি কুরবানি, হাকিকি হজ এবং হাকিকি যাকাতের মাধ্যমে আমরা যেন আমাদের নফসকে পবিত্র করতে পারি, খান্নাস মুক্ত করতে পারি এবং রবের জন্য আমরা ইবাদত করতে পারি।